সাত সকালেই বালিতে এক প্রবীণ মহিলার হাড় ছিনতাই করে পালিয়ে গেল দুষ্কৃতীরা। জিটি রোডের বাসিন্দা 70 বছর বয়সী মীরা ভূতিকা প্রতিদিনের মতোই স্থানীয় একটি মন্দিরে সকালে পুজো দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। তর্ক সিদ্ধান্ত লেনে হঠাৎই এক ব্যক্তি তাকে পিছন থেকে ডাকে। তারপর তিনি পিছনে ঘুরতেই হঠাৎই তার গলার সোনার চেন ছিঁড়ে দূরে বাইক নিয়ে অপেক্ষারত এক দুষ্কৃতীর গাড়িতে উঠে চম্পট দেয়। খুব সকালে এমন ঘটনা ঘটায় পথচারীর সংখ্যাও কম ছিল। তা সত্ত্বেও মীরা দেবীর চিৎকারে ছুটে আসেন স্থানীয় লোকজন। দুষ্কৃতীদের বাইকের পিছনে ধাওয়া করে স্থানীয়রা। ততক্ষণে অবশ্য জিটি রোড ধরে বেরিয়ে যায় দুই দুষ্কৃতী। কি হয়েছে আপনার সাথে? আমার এই সকালে 6:45 এরকম হবে সময়, 6:30 থেকে 6:45 মাঝখানেই হবে। বড়গাছতলায় কিন্তু আমাকে ফলো করেছিল। আপনি কি পুজো দিয়ে গেছেন? হ্যাঁ, বড়গাছের ওখানে পুজো করেছি, দীপ জ্বালিয়েছি। ওখান থেকে আমি যখন ফিরছি আমার সামনে থেকে বেরিয়েছে, আর আমি খুব খালি ছিল, রাস্তা পার হয়ে চলে এসেছি সোজা এখানে গলিতে। গলির ভিতরে এসে আবার আমাকে দাঁড় করালো। কাকিমা এরকম নোটটা দেখালো। কাকিমা বললো এখন দাঁড়িয়েছি, হয়তো কিছু বলবে, মানুষ একজন ডাকলে তো দাঁড়াতে হবে। দাঁড়িয়েছি মানে মিনিটের মধ্যে দাঁড়িয়েছি কি আমার পা থেমেছে আর সে গলা থেকেছে। চেনটাকে ছিঁড়ে নিয়েছে। আর এখানে যে ভদ্রলোক ছিল ও দেখেছে, ও দেখলে ও ছুটেছে, চেনটা ছিনিয়ে নিয়ে কি বাইকে চলে গেছে? হ্যাঁ, ওখানে ওই মোড়টায় একটা বাইক নিয়ে দাঁড়িয়েছিল একজন, আর একজন হেঁটে এসেছে। যে বাইকে দাঁড়িয়েছিল তার কাছে গেছে, ও গিয়ে বাইকে বসেছে আর বাইকটা হুড় হয়ে গেছে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে বালি থানার পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন প্রবীণ ওই মহিলা প্রতিদিন সকালে একাই পুজো দিতে আসেন, আর সেই সুযোগকেই কাজে লাগিয়েছে দুষ্কৃতীরা। সাত সকালে শহরের বুকে এমন ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা। মাছের দোকানের লোকটা ছিল না? সকালে মা গেছিল পুজো করতে বড়গাছতলায়। বড়গাছতলা থেকে ওই দিক দিয়ে মা আসছিল জিটি রোড থেকে। জিটি রোড আছে। জিটি রোড থেকে মা ওই দিক দিয়ে আসছিল। আসার সময় একটা লোক ওই দিক দিয়ে পিছনে দিয়ে মায়ের সাথে সাথে পিছনে এসে মাকে ফলো করে একটু দাঁড় করাতে বললো। মা যেই দাঁড়িয়েছে এক নিমিষের মধ্যে চেনটা গলা থেকে টেনে ওইখান থেকে বাইকে উঠে আবার বাদামতলার দিকে ওরা দৌড় মারলো। তাহলে ওরা আর কি মনে হচ্ছে যে এখানকার চেনা পরিচিত? না, এখানে চেনা পরিচিত কেউ ছিল না। মুখ মানে খুব ভালো দেখা যায়নি, কিন্তু এখানকার চেনা পরিচিত কেউ ছিল না। পিছনে মদনদা দাঁড়িয়ে ছিল। মদনদা খুব জোর ওর পিছনে দৌড়িয়েছে, কিন্তু ওদের ধরতে পারলো না। ফলো করুন বিএন এক্সপ্রেস ডিজিটাল।